বিজেপির ন্যারেটিভ, এই ন্যারেটিভ বাংলার মানুষ জবাব দেবে 2026-এ। নাজিরাবাদের ঘটনা খারাপ ঘটনা। মূল আগুনটা লেগেছে যে গোডাউন থেকে, সেই গোডাউনের মালিক শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, পূর্ব মেদিনীপুরে খেজুরির বাসিন্দা। তার বিরুদ্ধে একটা কথা কেউ বলছে না কেন? যে মোমো ফ্যাক্টরির কথা বলা হচ্ছে, সেই মোমো ফ্যাক্টরি 3 জন মারা গেছে, অধিকাংশ তো মারা গেছে সেই গোডাউন থেকে। মোমো ফ্যাক্টরির ম্যানেজার ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। যদি মালিক দোষী থাকে পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করবে, অসুবিধার তো কিছু নেই। দমকল মন্ত্রী গিয়েছিলেন, কলকাতার মহানাগরিক, যদিও ওটা কলকাতার মধ্যে পড়ে না, তিনি নিজে গিয়েছিলেন। পুরো প্রশাসন তাদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী বাংলার 10.5 কোটি মানুষের প্রতিনিধি। মুখ্যমন্ত্রী যখন জ্ঞানেশ কুমারের কাছে যাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে। বঙ্গভবন, যার কাস্টোডিয়ান ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখানে দিল্লি পুলিশের কোনো এখতিয়ারই নেই। আসলে দিল্লি পুলিশ ওই মানুষগুলোকে তুলে আনতে গিয়েছিল, যাদেরকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা ছিল না, একটা ছোট্ট শিশু উলঙ্গ রাজার দিকে তাকিয়ে বলছিল, রাজা তোর কাপড় কোথায়? ওই মানুষগুলো আজকে জ্ঞানেশ কুমারকে বলতো, হয়তো ভ্যানিশ কুমারকে, যে উলঙ্গ নির্বাচন কমিশন, তোর কাপড় কোথায়? ওই বেআব্রুপনা ঢাকার জন্য দিল্লি পুলিশের এই অতি সক্রিয়তা। এতটাই ভয় পেয়েছে এই ভ্যানিশ কুমার, আসলে ও চেয়েছিল বাংলার ভোটারদের ভ্যানিশ করে দিতে। তো মালিকের হুকুম পেয়ে চাকর সেই কাজ করেছিল, বাংলার ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সির অছিলায় হিয়ারিং এর লাইনে দাঁড় করিয়েছিল। সেই মানুষের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী যখন দিল্লি গেছেন, তখন ভয় পেয়েছে অমিত শাহ। আরে পুলিশ দিয়ে মমতা ব্যানার্জিকে দমানো যায় না। অমিত শাহ যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। সিপিএম বোঝেনি, সিপিএম এর রাজত্ব চলে গিয়েছিল, এবার বিজেপির পালা। তারা লিখিত অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে তারা দেখা করতে যাবেন, তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন? বঙ্গভবনের ঘরে ঢুকে ঢুকে তল্লাশি হচ্ছে, অসভ্যতাম হচ্ছে। এসআইআর এ যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, তো তারা তো জিজ্ঞাসা করবেন যে তারা যদি মরেই গিয়ে থাকেন তাহলে ডেথ সার্টিফিকেটটা কে দেবে? ভ্যানিশ কুমার। এত ভয়, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ ভয়টা পায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গোটা দেশের মানুষ সেটা দেখছে। যে 1,36,00,000 মানুষকে নাম বাদ দেওয়া হয়েছে, তাদের হয় 2002 সালের তালিকায় নাম রয়েছে, অথবা তাদের পরিবারের লোকের নাম রয়েছে। তার মানে তারা কেউ বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী নন। তাদের বাদ দেওয়া হলো কেন? এটা অসভ্য কারণে। কারণ বিজেপির নির্দেশে বাদ দিতে হবে না। কারণ নামের বানান একটা এদিক থেকে ওদিক। বাবার পদবী চট্টোপাধ্যায়, ছেলের পদবী চ্যাটার্জি কেন? এইসব উদ্ভট অছিলায় 6 জনের নাম, তার বাবার নাম এক, মার নাম এক, তার জন্য তাকে কারণ দর্শাতে পারে। ভাই 6টা সন্তান হয় না একটা পরিবারে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা 6 ভাই বোন। নির্বাচন কমিশনের মুরদ হবে নির্বাচন কমিশনারের নরেন্দ্র মোদীকে শোকজ করবার লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, হিয়ারিং এ দাঁড়ান, নাহলে প্রধানমন্ত্রীর পদ চলে যাবে। এই যে অসভ্যতার মুখে বাংলার মানুষকে ফেলা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন আদালতের পথে লড়াই চলবে। সেই লড়াইয়ে প্রয়োজন পড়লে তিনি নিজে সওয়াল করবেন। পুলিশের গাড়ি ভাঙচুর করার অপরাধে ইতিমধ্যেই মূল অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনা পাপ্পু নামক যে দুষ্কৃতির কথা বলা হচ্ছে, তার খোঁজেও তল্লাশি চলছে। যারা এই অপরাধ সংগঠিত করেছে 48 ঘন্টার মধ্যে তারা জেলের পিছনে থাকবে। এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন ওঠার কোনো অবকাশই নেই, কারণ অপরাধীদের পুলিশ ইতিমধ্যেই শনাক্ত করেছে। প্রাইমারিলি আইডেন্টিফিকেশনের পরে অ্যারেস্ট শুরু হয়েছে। যে কটা বাইরে ঘুরছে, পালিয়ে বেড়াচ্ছে, তারাও জেলের পেছনে থাকবে। কলকাতার নতুন নগরপালের নেতৃত্বে কলকাতা পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ করার, সেই পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করেছে।